প্রশাসনের সাথে কথা বলতে চেয়েছিলাম, ওখানে প্রশাসন বলেছে থানায় এসে কথা বলতে। থানায় এসে কথা বলছি, তোমরা কোনো রকম প্ররোচনায় কারো পা দেবে না। আমাদের আজকে সুবিধা অ্যাপের মাধ্যমে আমরা পারমিশন পেয়েছিলাম এখানে প্রোগ্রাম করা। তৃণমূলের গুন্ডামস্তান তোলাবাজরা আমাদের প্রোগ্রাম করতে দেয়নি। আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রোগ্রাম করতে চাই, সেজন্য কথা বলতে চেয়েছিলাম। প্রশাসন আমাদেরকে বললো থানায় আসবে। আমি থানায় গিয়ে প্রার্থীকে নিয়ে কথা বলছি, কি হচ্ছে না হচ্ছে জানিয়ে তোমাদেরকে বলবো। তোমরা কোনো প্ররোচনায় পা দেবে না, সেটা তো আছে। যার মাথা ফাটিয়ে যে নেতৃত্বটা আছে। আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাসা সিদ্দিকী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাসা সিদ্দিকী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পুলিশের কত ক্ষমতা এটাও আমরা দেখতে চাইছি, কেন আমরা সারা বাংলা থেকে লোক এনে এই শাসনের প্রোগ্রাম করবো। থানার সামনে শাসন থানা পুলিশ হচ্ছে টিএমসি দালাল, টিএমসি দালাল, পুলিশ টিএমসি দালাল। আমাকে আমার প্রোগ্রাম আজকে প্রপার অ্যাকশন হবে। আপনি অ্যাকশন নেবেন 100% পারবেন না, আপনি 100% হবে। আমি কথা দিচ্ছি, কেউ কথা বলবে না, যে কথা বলবে তাড়িয়ে দেবে এখান থেকে। আমি এনাকে বলছি আজকে যে হবে আপনি অভিযোগটা দিন, পুরো অ্যাকশন হবে, ঠিক আছে? আপনি যে যা কিছু বলবেন আমরা কিন্তু আমি কোথাও দিচ্ছি অ্যাকশন হবে। আপনি কমপ্লেনটা দিন, আপনি ভিতরে চলুন, ট্রাফিক ঠিক আছে, সবাই সাইডে চলে যাও তো, সবাই সাইডে চলে যাও, সব ছেড়ে দাও। রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার করো সবাই, রাস্তা ক্লিয়ার করো, সাইডে যাও, রাস্তা ক্লিয়ার করো। হ্যাঁ
আমাদের যারা চল করে দিলাম ওই সমাজ ছেড়ে যাও চল সমাজ চলে যাও এইসব সমাজ চলো দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী পরিকল্পনায় বাধা। ম্যাডামের সাথে বলেছে লিখিত জমা করলে প্রপার অ্যাকশন নেবে। শাসন থানা দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী ভাইজান শাসন থানায় এসেছে। সময় গিয়ে দাঁড়াও তুমি এদিক থেকে সরে আসো এই ওই দিকে চলে যাও সামনে দিকে দাঁড়াও আবুয়া তুই একমাত্র দর্শক হিসেবে রয়েছিস। যারা আমাদের ছেলেরা আছে রাস্তার ওপারে যেতে হবে। এই একাত চলো না ধরো না বাবু চলে যাও যখন প্রশাসন দায়িত্ব নিয়ে চলো লেভেলের অফিসার কথা বলছে আমরা তাকে মানতে হবে। থানার গেটটা গাড়িটা আমার সরিয়ে দাও তো। আমার গাড়িটা গেটটা পার করে বালিকে রাখো। থানার গেটটা ছেড়ে দাও। বক্তর ভাই দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী পরিকল্পনায় বাধা। এই কাজগুলো করবে কেন? এই যে কাজগুলো করবে কেন? আজকের পুলিশ কাজ করছে না। পরে কথা হচ্ছে আমার তিরিশগুলো খুলে ফেলে দিচ্ছে পয়সা ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে দেখছে না ঠান্ডাগুলো ঘুরে ঘুরে ফেলে দিচ্ছে কোদালের মাঠগুলো বার করছে সাধারণ মানুষ ভয়তে ভাঙ বাইকগুলো ভাঙচুর করলো। হ্যাঁ এইসব কাজগুলো কেন? হ্যাঁ? পুলিশ যদি সক্রিয় হিসেবে কাজ করে আমাদের জনগণ আর কি সুরক্ষিত থাকে। আরে শাসন থানা পুলিশই গন্ডগোল পাকাচ্ছে, যত গন্ডগোল পাকাচ্ছে টাকা খেয়ে পেট মোটা হয়ে যাবে, লজ্জা লাগে না? আলাদা মাইনে পাচ্ছে না, মাইনে ছাড়া কাল রাত থেকে লোকজনের পেটানো হচ্ছে। ঠিক আছে নেতৃত্ব বলতে কাল রাত থেকে লোকজনের পেটানো হচ্ছে এইভাবে। দেখছেন নওশাদ সিদ্দিকী শাসন থানায় এসছে। মাইনে পাচ্ছে না, লজ্জা লাগে না এদের? একটু লজ্জা হওয়া উচিত। ক্রিকেটার নওশাদ সিদ্দিকী শাসন থানায় এসছে। লজ্জা হবে না। নওশাদ সিদ্দিকী আরে কাল রাত থেকে মার হচ্ছে, বাইকটা ভেঙে কি অবস্থা করে, বাইক কিন্তু আর তুলে আনা আছে, তবে একবার তাদেরকে কোনো ইয়ে পারিনি। এখানে মেরে যে সেই কাজ করার মনে গিয়ে পুকুরে ফেলে দিয়ে এই বাইকটা পুলিশকে জানানো হয়েছে, ধরেছে, তাদের এখনো পর্যন্ত ধরা হয়নি। ওখানে গিয়ে থামাই দাঁড়াও বাবু উপরে চলে যাও। বাবু ওপারে গিয়ে দাঁড়াও যাও থামাতে ওখানে সব খবর দিয়েছি, থানায় দিয়ে দিয়েছি। চলো দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী ভাইজান শাসন থানায় দাঁড়িয়ে আছে। লাইভটা বেশি বেশি শেয়ার করুন। চলে গিয়া
নওশাদ সিদ্দিকী ভাইজান শাসন থানায় দাঁড়িয়ে আছে। লাইভটা বেশি বেশি শেয়ার করে। ভাইজান একটু দেখবে মা ভালো আছে? কোথায় বাড়ি মা? কোথায়? ভাগ্যবানটা থেকে আমাদের নেতৃত্ব কে? এখানকার লেখকে মুসা ভাই ভাই না তো? সরি সরি দেখবেন। আহত হয়েছে এবং এরপরে কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু এই শাসন থানায় আসেন এবং শাসন থানার সামনে তিনি এখনো আছেন এবং কিন্তু থানার সামনে কিন্তু বসে গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে। নওশাদ সিদ্দিকী আমার সাথে কি বলবেন? ঘটনাটা কি চাইছেন? দেখুন এখন চাইবো কি? বিচারের থেকে তো বেশি কিছু চাইতে পারি না। এখন চাইবো আজকে আমাদের এই চত্বরে 10 কটা যথারীতি আমরা সুবিধা অ্যাপের মধ্যে বুক করেছি, এনওসি থানা থেকে যায়, যা ক্রাইটেরিয়া সব কালকে রাত থেকে এখানে অশান্তি করছে। প্রশাসন ইনঅ্যাক্টিভ ছিল, প্রশাসন অ্যাক্টিভ থাকলে আজকে সকালে যখন মাইক টাইক বাঁধতে যাচ্ছে তখন মারধর করে মানুষের এখানে পাঠিয়ে দিয়েছে। সিটি স্পট থানা দায়িত্ব নেবে। যারা অন্যায় করেছে আমরা তো মারার বদলে মার তো দিতে পারি না। যারা অন্যায় করেছে তৃণমূলে দুষ্কৃতীরা আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, নাহলে আমরা আমাদের পক্ষে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করবো। কতজন আহত হয়েছে আপনার? আমাদের একাধিক গত রাত থেকে অন্তত 8-10 জন আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। কয়েকজন হসপিটালে আছে। ডেট